রবিবার সকালে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের 10টি দল বেরিয়েছে বলে সূত্রের খবর। শহরের বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে তারা। আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে শুরু করে আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আপনাদের সামনে তুলে ধরছি আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির বুড়ি বুড়ি অভিযোগ এসেছে সেইগুলোকে সামনে রেখেই সিবিআইয়ের আধিকারিকরা সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছেছেন সকালবেলা। এই বিষয়ে কি বলছেন সন্দীপ ঘোষের এলাকাবাসীরা শুনে নেব। কি করেছে না একটা কথা শুনে রাখুন। আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি যে উনি বারাসাতেও অনেক কাণ্ড করেছে। এবার আমার একটাই কথা, সেটা হচ্ছে বারাসাতে করেছেন মানে আরো অনেক বছর আগে করেছেন, এবং বারাসাতের যারা বাসিন্দারা তারা কি বলেছেন যে ওনার মা নাকি আরো মানে ডেঞ্জারাস, এই শব্দটা মানে ওনার মায়ের আচরণ নাকি আরো বাজে। হ্যাঁ হ্যাঁ, এই ভাষাটা যদি বলে থাকেন তাহলে একটা কথাই বলবো, যে কোনো মানুষের আচার ব্যবহার, তার চাল চিত্র চরিত্র সব গঠন হয় কিন্তু শৈশব থেকে। তা ওনার মার যদি এরকম আচরণ হয় যেটা ওইখানকার বাসিন্দাদের থেকে শোনা, তাহলে আমরা ওনার থেকে কতটুকু আশা করতে পারি আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার সাথে কি হয়েছে, আমি তো এই বাড়ির, আমি তো এখানে জন্মেছি, আমি এখানে আমার ফোর হুইলারটা নিয়ে সকালবেলা, আজকেও যেমন সকালে ছিলাম না, আমি সকালের দিকে বেরোই, আমি 2-4 ঘন্টা পরে আসি ফোর হুইলারটা নিয়ে, কারণ আমি এই এলাকায় একটু ফোর হুইলারটাও জ্যাম হয়ে যায়, আর আমার নিজেরও পিছে 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 না না বলুন না। আপনি বলুন। তা আমি ফোর হুইলার দিয়ে আসছিলাম যথারীতি, উনি আসলে আমি না, আপনারা বলছেন যে লজিক্যালি স্থানীয় প্রশাসন, লজিক্যালি মানে কাউন্সিলর এদের কথা বলছেন, কিন্তু আমি যতটুকু বুঝেছি উনি সবার ওপরেই একটা প্রেশার ক্রিয়েট করার মতো মানসিকতা ওনার সবসময়। কি করতেন ফোর হুইলার নিয়ে আপনি যখন বেরোতেন? আরো চলবো थोड़ा 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 ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है। আমি যখন আমি আমার বাড়িতে যাচ্ছি, উনি ওনার রাস্তার মাঝখানে গাড়িটা রেখে দিয়েছেন, এবার আমি যেতে পারছিলাম না। আমি বললাম আপনি একটু গাড়িটা এগিয়ে নিন, কারণ আমাদের সবার গাড়িগুলো এই আমাদের প্রত্যেকে এই বাই লেনে সবার গাড়িগুলো দাঁড়ানো থাকে, আমাদের নিজস্ব মানে পাড়ার গাড়িগুলো। আমি বললাম তাহলে একটা কাজ করুন, এখানে তো ফাঁকা আছে, আপনি এইখানে সাইডটা রাখুন, তাহলে এই কানেক্টরটা ফাঁকা হয়ে যাবে, আমি যেতে পারবো। তো যথারীতি সন্দীপ ঘোষের মিসেস সঙ্গীতা ঘোষ আমাকে ওপর থেকে বলছেন নায়িকা সকালবেলা গাড়ি নিয়ে বেরোচ্ছে, গাড়ি চালাতে জানে না। আমি তখন গাড়িটা রেখে বললাম আমি গাড়ি চালাতে জানি না, ঠিক আছে, কিন্তু আপনি কি গাড়ি রাখতে জানেন? রাখাটাই তো ঠিক হচ্ছে না, আপনি একটা সাইড করুন অথবা আপনি একই লেনে চলে আসুন। তা এইটা ওনাদের পছন্দ হয়নি, এবং এক কথায় 2 কথায় 4 কথায় 5 কথায় ওনারা উল্টো পাল্টা কথা বলছেন। আমার মনে হচ্ছে ওনার সাইকো প্রবলেমও নিশ্চয়ই থাকতে পারে, না হলে কোনো প্রতিবেশী মানুষকে হঠাৎ করে ভিখিরির বাচ্চা, এখানে ভিখিরির বাচ্চাদের সাথে কথা বলেন, এই শব্দটা তো আমরা কোনো প্রতিবেশীকে জীবনে বলতে পারবো না। চির শত্রু মনে করলেও কোনো প্রতিবেশী দাঁড়িয়ে আমাকে বলতে পারবে না যে ইন্দ্রাণীবালা কোনোদিন কোনো মানুষকে একটা বাজে উচ্চারণ এত বছরে করেছে। আপনার সাথে আমার মত পার্থক্য হতে পারে, মনের মিল না হতে পারে। সন্দীপ ঘোষের বারবারই বলছি, সন্দীপ ঘোষ কোনো সামাজিক অনুষ্ঠানের মধ্যে কথা হয়নি, ঝামেলার মধ্যে কথা হয়েছে। কথা বোঝা গেছে? ওই যে এখানে জল দাঁড়িয়েছিল সে ব্যাপারেও কথা বলতে এসেছি যখন, তখন আরেকটা কথা একটু বলি, উনি কিন্তু আমি যেটুকু ফলো করেছি, উনি কিন্তু অত্যন্ত সে কূটনৈতিক সম্পন্ন কথাবার্তা বলেছেন, আমি এটা ফলো করেছি। কারণ এই খুব স্বাভাবিকভাবে মাল্টি স্টোরেড বিল্ডিংগুলোর মধ্যে নিজেদেরও অনেক সময় মতের অমিল হয়ে যায়, ফ্ল্যাটগুলোতে উনি একটার কথা আরেকটাতে, একটা কথা আরেকটাতে, এই মানসিকতা ওনার মধ্যে ছিল, এবং সেই 10 মিনিটের মধ্যে আমি বুঝে গেছি সেই দিন।